আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। হায় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি না, কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি না। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে
তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রঙ্গায় মেখে বাজবে শুধুই ঋণী ঝিনি। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রঙ্গায় মেখে বাজবো শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই গো ফুল, প্রজাপতি তুমি হয়ে যাও। ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 না, 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 ও আহা
কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলাটা হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হে হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে,
তাই তো সত্যি হলো ভালোবাসায়, বলো না হাতটি ধরে। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে। তাই তো সত্যি হলো ভালোবাসায়, বলো না হাতটি ধরে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দী হলাম। হে 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 হে, আহা আহা, লা 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 লা, লা 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 লা। সত্যি না স্বপ্ন ভেবে দূর পাই না, তোমাকে ছাড়াও আর কিছু চাই না। সত্যি না স্বপ্ন ভেবে দূর পাই না, তোমাকে ছাড়াও আর কিছু চাই না। বাকি সব কথা বলে এসো আজ দুজনে, আমাদের কথা বলি চোখে চোখে দুজনে। মিষ্টি তোমার ওই কথা জানে, মিষ্টি তোমার ওই কথা জানে। জানি না কখন যে জড়িয়ে গেলাম। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দী হলাম। হে 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 হে, আহা আহা, লা 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 লা, লা 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 লা। মনেতে প্রাণেতে ছিল কত ভয়, হয়েছে তোমারই আর কারো নয় গো। মনেতে প্রাণেতে ছিল কত ভয় গো, হয়েছে তোমারই আর কারো নয় গো। আকাশে বাতাসে কি খুশি ছড়ালো, তার ছোঁয়া হৃদয়ে এত রঙে রাঙালো। আমি আমার মতো করে তোমায় চেয়ে, আমি আমার মতো করে তোমায় চেয়ে, সেই তো প্রেমের বাজি জিতে গেলাম। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দী হলাম। হে 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 হে, হে হে হে, লা 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 লা, লা 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 লা। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে। তাই তো সত্যি হলো ভালোবাসায়, বলো না হাতটি ধরে। আমি হেরে গেলাম, আমি হারিয়ে গেলাম, আমি হেরে গেলাম, আমি হারিয়ে গেলাম। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে শুনলেন বাবুল সুপ্রিয়, কুমার শানু
উদিত নারায়ণ এবং অলোক ইয়াগনির কণ্ঠে কিছু সুপারহিট সং। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার কিছু সুপারহিট সং আপনাদের শোনালাম, সেই সাথে কিছু আমি ফুল দেখাবো। অসাধারণ কিছু ফুলের দৃশ্য, দেখুন ফুলের বাগান একেবারে লাল হয়ে আছে চারিদিকে, যেদিকে তাকাবেন লাল আর লাল, দিকে সত্যিকারই মনে যেন প্রাণটা জুড়িয়ে যায়। এটা আবার গাঁদা ফুল, আপনারা সবাই গাঁদা ফুল চেনেন। আমি গিয়েছিলাম কিছু ছবি তুলতে, আপনারা জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও শেয়ার করে থাকি। এই ভিডিও দেওয়ার কারণ কি, অনেকেই হয়তো আমাকে অন্যরকম বলতে পারেন যে এই ভিডিও দেওয়ার কারণ কি। ভিডিও দেওয়ার কারণ হচ্ছে, গানের সাথে ভিডিও দিলে কি হয়, ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে তারা অনেকটা অন্তত সেভ করা যায়। কেননা অনেক গান নিয়ে একটি ভিডিও তৈরি করা ইউটিউবের গাইডলাইনে এটা কিন্তু অ্যালাউ করে না। সে আপনি গানের পারমিশন নেন আর যাই করেন, 4-5টা গায়কের গান নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করলেন, এটা ইউটিউবের গাইডলাইনে নেই। যেহেতু ভিডিও দিলাম, নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু দেখাতে হয়, তাই নিজস্ব ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এই সাউন্ড এবং ভয়েসটা দিতে হয়। এই ভয়েস এবং ভিডিও, তাহলে কি হয়, কোনো প্রবলেম আসার সম্ভাবনা খুব কম থাকে। আজকে এই দেখুন কিছু একটু জুম করে দেখাচ্ছি। গাঁদা ফুল, অসাধারণ ফুলগুলো। পুরো জমিতে গিয়েছিলাম, সারা জমিতে পুরো ফুল আর ফুল ফুটে আছে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে। মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে। অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কি মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কি আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কি রুলস আছে সেগুলো দেখে নেবেন। কি রুলস, বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে, দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম। আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে। সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন, তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও
চাকরির থেকে আরও বেশি। এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, 2টো কি 3টে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি। তাই আমরা সবসময়ের জন্য চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে। মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে। অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কি মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কি আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কি রুলস আছে সেগুলো দেখে নেবেন। কি রুলস, বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম। আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে। সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি। এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, 2টো কি 3টে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি। তাই আমরা সবসময়ের জন্য চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে। মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে। অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কি মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কি আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন
তাদের কি রুলস আছে সেগুলো দেখে নেবেন। কি রুলস, বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম। আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে। সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন, তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, 2টো কি 3টে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি। তাই আমরা সবসময়ের জন্য চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে, মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে। অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কি মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কি আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কি রুলস আছে সেগুলো দেখে নেবেন। কি রুলস, বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে।
আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম। আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে। সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন, তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না। 2টো কি 3টে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি। তাই আমরা সবসময়ের জন্য চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে। মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে। অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কি মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কি আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কি রুলস আছে সেগুলো দেখে নেবেন। কি রুলস, বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে, সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে, দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন আছে, সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম। আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে। সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন, তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না। 2টো কি 3টে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি। তাই
আমরা সবসময়ের জন্য চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে। মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে। অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কি মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কি আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কি রুলস আছে সেগুলো দেখে নেবেন। কি রুলস, বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই, হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম। আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে। সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, 2 কি 3টে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি। তাই আমরা সবসময়ের জন্য চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আজকে বিকেল নাগাদ ইউটিউব একটি মেল পাঠিয়েছে। মনে হয় মেলটি সবাইকে পাঠিয়েছে, কেননা এই মেলটি সবারই প্রয়োজন। ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে ইউটিউব একটি মেল পাঠিয়েছে। অবশ্যই মেলটি সবাই দেখে নেবেন যে কি মেল আছে এবং কমিউনিটি গাইডলাইন কি আছে। আমি সম্পূর্ণ দেখিনি, আর আপনারা যদি বলেন তাহলে আমি কালকে ভিডিও বানিয়ে দেখাবো। বিশেষ করে যারা নিউজ চ্যানেল আছেন, যারা নিউজ চ্যানেল করেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই কঠোরভাবে মানতে হবে। এখন তাদের কি রুলস আছে সেগুলো দেখে নেবেন। কি রুলস, বিশেষ করে নিউজ চ্যানেলদের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস নিয়ে ইউটিউব কিন্তু খুব কঠোর আছে। তাই ইউটিউব গাইডলাইন নিয়ে যে ইউটিউব একটি মেল পাঠিয়েছে দেখবেন রিমাইন্ডার করে, সেই মেলটা অবশ্যই আপনারা সবাই চেক করে দেখবেন ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আমাদের মোটামুটি কিছুই জানা নেই,
হয়তো কিছু কিছু আমরা জানি, কিন্তু সব ইউটিউবাররা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিছুই জানে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুন এসছে, তারা কিন্তু ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন আছে সেই গাইডলাইন সম্বন্ধে তাদের কোনো ওয়াকিবহাল নেই। তাই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা অবশ্যই আগে জেনে নিতে হবে, আর না হলে কিন্তু চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আরেকটি কথা, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল, এখন পর্যন্ত যারা ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট করেননি, আপনাদের কিন্তু ডিসেম্বর মাসের 10 তারিখ লাস্ট ডেট। এই 10 তারিখের মধ্যে ইউনাইটেড ট্যাক্স রিসাবমিট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে পেমেন্ট কিন্তু আটকে যাবে। আমি এটা আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম। আমি ডিসেম্বর মাসের দিকে আবার প্রথম দিকে একটি ভিডিও বানাবো, তখন আপনাদের দেখিয়ে দেবো। যদিও একটি ভিডিও আমার আছে, সেদিকে করেছি যে রিসাবমিট কী করে করতে হয়। যারা এখন পর্যন্ত রিসাবমিট করেননি, রিসাবমিট শিগগির করে ফেলুন, আর না হলে কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্ট আটকে থাকবে। ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হয়, মানতে হয়। আপনি যদি কোথাও চাকরি করেন বা কোনো কোম্পানিতে, যেখানেই হোক, সব জায়গার কিন্তু একটি রুলস থাকে। সেই রুলসটি আপনি যখনই ব্রেক করবেন, তখনই কিন্তু কোম্পানি হোক বা সরকার হোক আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। এখানেও তাই, এখানেও চাকরির থেকে আরও বেশি, এখানে সুযোগ বেশি পাওয়া যায় না, 2 কি 3টে সুযোগ পাওয়া যায়, তারপরে চ্যানেল ডিলিট হয়ে যায়। মোটামুটি সব ইউটিউবারই আসে এখানে অনেক স্বপ্ন নিয়ে, চ্যানেলটা বড় করবে, ইনকাম করবে, চ্যানেল নিয়ে একটি ভবিষ্যৎ তৈরি হবে, এই আশা নিয়ে প্রতিটি ক্রিয়েটারই কিন্তু ইউটিউবে আসেন। সেরকম আমরাও আছি। তাই আমরা সবসময়ের জন্য চাবো যাতে চ্যানেলটা আমাদের নষ্ট না হয়, চ্যানেলটা টিকে থাকে। সেই কারণে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো অবশ্যই আপনাদের